হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ফুটবল কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ছিল মিনি ফুটবল কেক। কেকটা ছিল আমার 1/2 পাউন্ডের একটু বেশি। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। প্রতিবারেই আমি এই প্রসেসটা ফলো করে কেক স্পঞ্জটা কেটে নিই। এতে কি হয়, প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যায়। আমি এখানে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এবারে ক্রিম দিচ্ছি, ক্রিমের সঙ্গে চকলেট গানাশ মিক্সড করে দিচ্ছি। গানাশের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি প্রতিবারেই শেয়ার করি, তবুও আরেকবার বলছি। এটা 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করে বানিয়েছি। তবে যদি গানাশের টেস্ট একটু ভালো চান, কেননা ডার্ক চকলেট একটু তেতো টেস্ট হয়, সেইটা একটু কমানোর জন্য 10 গ্রাম মতো মিল্ক চকলেট ওর সঙ্গে মিক্সড করে নেবেন, তাহলে তেতো ভাবটা একটু কমে যাবে। এখানে আমি সেকেন্ড লেয়ারটা দিয়েছি, তার উপরে ক্রিম দিয়ে আবারও গানাশ ইউজ করছি। এইভাবে যদি কেকের উপরে গানাশ মিক্সড করতে অসুবিধা হয়, অবশ্যই আলাদা পাত্রে ক্রিম আর গানাশ একসঙ্গে মিক্সড করে নেবেন, তাতে কাজটা করতে সুবিধা হবে। আবার অনেকের অসুবিধা হয় প্রতিটা লেয়ারে ক্রিমের ভাগ সমানভাবে দিতে গেলে কোনোটায় বেশি কোনোটায় কম দিয়ে ফেলেন। তাদের জন্য বলবো পাইপিং ব্যাগ ইউজ করুন, তাহলে প্রতিটা লেয়ারে সমান ক্রিম পড়বে। আমি এখানে কিছুটা চকো চিপস ব্যবহার করছি। যদি চকো চিপসটা আপনাদের কাছে না থাকে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সেই জায়গাটা কিছুটা চকলেট কুচিয়ে দিতে পারেন, কিংবা গানাশটা একটু বেশি করে দিয়ে দেবেন, কেকের টেস্ট ভালোই লাগবে। আমি এটা প্রথমে ক্রাম কোট করছি। ক্রাম কোট করে এটা আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে আমি ফাইনাল লেয়ারটা দেব। প্রতিবারেই আমি এই প্রসেসটা ফলো করি, কেননা কেকের ক্রামগুলো অনেক সময় উপর দিকে উঠে আসলে কেকের ফিনিশিংটা ভালো লাগে না, সেই কারণেই এই প্রসেসটা ফলো করা। তবে যদি হাতে সময় একদম না থাকে, হয়তো খুব আর্জেন্ট এসে গেল, অর্ডারটা 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে দিতে হবে, সেক্ষেত্রে কি করবেন, ক্রিমের ভাগটা একটু বাড়িয়ে দেবেন আর ডাইরেক্ট ফাইনালাইজিংটা করে নেবেন। কেন কম ক্রিম সেই সময় ব্যবহার করলেই কি হবে, কেকের ক্রামগুলো সব উপরে উঠে আসবে আর কেকটা একদমই দেখতে ভালো লাগবে না। এইভাবে আমি এটা ফাইনালাইজিং করে নিচ্ছি। ব্যাস, আমি দেখুন এখানে একটা কার্ডবোর্ড, সেটাকে আমি 6 কর্নারে কেটে নিয়েছি, নিয়ে উপরে একটা মোটা স্ট্র লাগিয়ে সেটাকে সিকিউর করে নিয়েছি, যেন আমি ধরে সেটা দিয়ে ড্র করতে পারি। আর প্রথমে যেটা ড্র করেছি ঠিক তার চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে পয়েন্ট মিলিয়ে নিয়ে বাকিটা ড্র করে নিচ্ছি। একটা উডেন স্টিক দিয়ে জাস্ট এটাকে এঁকে নিচ্ছি। এই প্রসেসটা ফলো করে দেখবেন, অনেকটা উপকার পাবেন। অনেকের হয়তো এটা নিয়ে ভয় থাকতে পারে যে ফুটবল থিমকে কিভাবে বানাবো। আমার মতো এরকম শর্টকাট প্রসেসে ফলো করলেই পেরে যাবেন, কোনো রকমের কাটার আপনাকে কিনতে লাগবে না। এখানে আমি চকলেট গানাশ দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এরকম কুকি কাটারের মতো ফুটবলেরও কাটার পাওয়া যায়, সেটাও কিনে ব্যবহার করতে পারেন। আমি এখানে চকলেট গানাশ দিয়েই ফিল করে দিচ্ছি, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে গানাশটাই আমি ইউজ করলাম, কেননা ক্রিমে ব্ল্যাক কালার আনতে গেলে অনেকটা পরিমাণ কালার ইউজ করতে হয়। সেক্ষেত্রে ক্রিমের টেস্ট অনেক সময় খারাপ হতে পারে, বা কি বলবো, তেতো মতো হয়ে যেতে পারে, ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে। বিশেষ করে এখন প্রচণ্ড গরমে ক্রিমে যত কালার দেবেন ততটাই নিজের বিপদ নিজে ডেকে আনা। সেক্ষেত্রে বলবো একদম কালার কম ইউজ করার চিন্তা করুন, আর ক্রিমটা যতবার পারবেন ফ্রিজে রেখে দেবেন। একসঙ্গে সব ক্রিম ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প করে যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি নিয়ে ব্যবহার করবেন, তাহলে এই মেল্টের সমস্যাটা আর হবে না।
আচ্ছা, আমি যে সাদা কালারের ক্রিমটা ইউজ করছি এটা কিন্তু চকলেট গানাশ আমার। তার সঙ্গে আমি একটু হোয়াইট কালার আমি মিক্সড করে নিয়েছি গানাশের সঙ্গে। এইভাবেই আমি পুরো কেকটা কমপ্লিট করছি। এখানে আমি আর ক্রিম ইউজ করিনি। ক্রিম দিয়ে আমার ভিডিও আগেও আমি দিয়ে রেখেছি। গানাশ ইউজ করলে অনেকটা সুবিধা হয়। গানাশের সঙ্গে কালার মিক্সড করে নিলেই দেখবেন ডার্ক যত কালারই আপনি চাইবেন, গানাশের সঙ্গে কালার দিলে টেস্টটাও ভালো লাগে আর মেল্ট হওয়ার কোনো ভয়ই থাকলো না। ব্যাস, আমি এবারে সাইডে একটু ঘাস বানিয়ে দিচ্ছি। এটা গ্রাস নজেল দিয়ে করছি। যদি গ্রাস নজেল না থাকে তাহলে কি করবেন, পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নেবেন, নিয়ে একটা একটা করে এরকমভাবে টেনে 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 ঘাস বানিয়ে নেবেন। সেটাও দেখতে ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। দেখুন কেমন লাগছে। যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের থিম কেক আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।